শেষ পর্যন্ত দেখলো কোন ষড়যন্ত্র তোলা যায়, যে এদের ভিতর থেকে তুলতে হবে, ভিতর থেকে। কি থেকে তুলতে হবে? ভিতর থেকে তুলতে হবে। তুললে এক দিলে দুইটা ধ্বংস, এক দিলে কি দুইটা, বুঝে নেন, এক দিলে দুটো ধ্বংস করতে চায়। কি চায়? ওলামা উম্মত থেকে যদি এই ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর এদেরকে যদি ভিন্ন করে দিতে পারো, ওরা মনে করছে এরা তো এদের টাকা দিয়ে চলে, এদের মাদ্রাসা মসজিদ চলে এদের টাকা দিয়া, তো এদেরকে যদি ভিন্ন করে দাও তো এরা আর টাকা দিবে না, তো ধীরে ধীরে ওলামা একরাম শেষ হয়ে যাবো। ষড়যন্ত্রের থিংস, ওদের চিন্তা চেতনা, ওলামা একরাম শেষ হয়ে যাবো। আর এদেরকে যদি ওলামা একরাম থেকে বিচ্ছিন্ন করে দাও তো এখন তো ধীরে ধীরে আর নাই। তাহলে এক ডিলে কয় ষড়যন্ত্রের নিয়ত করছে বলেন? কি কি? ওলামাদেরকেও শেষ করে দেওয়া, আম জনতাকেও কি করে দেওয়া বলেন? আমি কি বুঝাতে পারছি আপনাকে? আম জনতাকেও কি করে দেওয়া? শেষ করে দেওয়া। এবার এদের টোপে কিছু মানুষ টোপ গিলছে, কিছু মানুষ কি গিলছে বলেন? কেউ বুঝে গিলছে, কেউ ডলারে কিনছে, ডলারে গেছে, কেউ ডলারে গেছে, কেউ বুঝে গেছে, কেউ না বুঝে গেছে। বাস্তব না বাস্তব বলেন? কেউ ডলারে গেছে বলেন, কেউ বুঝে গেছে, কেউ কি না বুঝে গেছে। এবার রব্বে কারীমের সিদ্ধান্ত শুনেন, রব্বুল আলামিনের সিদ্ধান্ত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, কোরআন আমি দিয়েছি, হেফাজতের জিম্মাদারি আমি আমার কাঁধে নিয়েছি। কি? অতএব সারা দুনিয়া যদি ষড়যন্ত্র করে আমাদের থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেন, সারা দুনিয়ার সবগুলো ডলারওয়ালা যদি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়, সব চাকরিজীবী যদি বিচ্ছিন্ন হয়, সব ইঞ্জিনিয়ার যদি বিচ্ছিন্ন হয়, সব ডাক্তার যদি বিচ্ছিন্ন হয়, রব বলেন কোনো পরোয়া নাই, আমি হেফাজত করবো, এটা আমার ডিউটি। বুঝাতে পারছি? এবার বাকি থেকে গেল যারা বিচ্ছিন্ন হয়ে গেল, তারা তো গেল গেল গেল, সব গেল, তাদের তো আমও গেল, ছালাও গেল। কি বাস্তব না বাস্তব? কারণ এই দলের জিম্মাদারি তো কি, ওই দলের জিম্মাদারি তো আল্লাহর নাই। কথা বুঝেন নাই? ওই দলের জিম্মাদারি তো আল্লাহর। কি তাহলে ক্ষতিগ্রস্ত করতে চাইতেছিল কারে? কোন দলকে? কোন দলকে? পুরা ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চাইছিল। কাকে বলেন? এরা রেজবি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। শিয়া উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। খারিজি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। রাফেজি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। কাদিয়ানি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। হেজবুত তাহরির কি? ইসলাম ধ্বংসের জন্য। জোরে বলেন, হেজবুত তাহরির কি বলেন? ইসলাম ধ্বংসের জন্য। এই মাজারিরা কি? ইসলাম ধ্বংসের জন্য। শেষ পর্যন্ত এই সাদিয়ানি কি? ইসলাম ধ্বংসের জন্য। তো ইসলাম ধ্বংসের জন্য না, ইসলাম ধ্বংস হবে না, হবে না, হবে না। মাদ্রাসা ধ্বংস হবে না, হবে না, হবে না। ওলামা ইকরাম ধ্বংস হবে না, হবে না, হবে না। এই জন্য ইস্তেমা নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নাই। ইস্তেমা হইলেও ভালা, না হইলেও ভালা, লেকিন এত আতিরা কিছু করতে পারবে না। এবার কি বুঝে আসছে আপনাদের? ইস্তেমা নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নাই। বিভিন্নভাবে সাংবাদিকরা বিভিন্ন মহল আমাদেরকে বলে, একটা ইস্তেমা নিয়ে আপনারা এমন করছেন কেন? ইস্তেমা নিয়ে আমাদের কোনো সংঘর্ষ নাই, ইস্তেমা না হলেও কিছু আসবে না, ইস্তেমা হলেও এমন কিছু মহাভারত শুদ্ধ হয়ে যাবে না। লেকিন প্রশ্ন হলো, মুসাদের তৈরি, ইয়াহুদিদের তৈরি, রায়ের তৈরি কোনো এজেন্ডা এদেশে বাস্তবায়িত হবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আজকে কি ক্লিয়ার হয়েছেন আপনারা? আজকে কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, আমাদের এক বুজুর্গ ছিল, হযরত মাওলানা জুবায়ের আনসারী রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি একবার একটা মজা করে একটা কথা বলছিলেন। তিনি বলেন, যেমন ধরেন আপনি যাত্রাবাড়ি থেকে বাসে উঠছেন, লক্ষ্মীপুর আসবেন, কুমিল্লা নোয়াখালী আসবেন, বাসে উঠছেন। এখন বাস কি করছে? ছাড়তে দেরি আছে 10 মিনিট। আপনি কি করলেন? আপনার একটা ছোট্ট ব্যাগ আছে, ছোট্ট ব্যাগটা আপনার সিটে রাখছেন। আপনার সাইডে আরেকজন আছে, ওনাকে বলছেন, ভাইয়া আমার ব্যাগটা একটু দেখে রাখবেন, আমি একটু ইস্তেঞ্জা করে আসি। বলেন না, বলেন না? আচ্ছা, এই ব্যাগটা আপনার কি হয়? খালতো ভাই না মামতো ভাই না ফুফাতো ভাই? হ্যাঁ, শুধু কি বলছেন? শুধু কি বলছেন? আমার ব্যাগটা রেখে যায়, আপনি একটু দেখে রাখবেন। একটু পরে এক বেটা আসছে, আইসে এখানে বসতে চাইছে, ভাই আমি বসি। উনি বলতেছেন, মুখও কনা। কি বুঝায়?
হ্যাঁ আর মোবাইলে ব্যস্ত কি বুঝাইছে লোক আছে আপনি অন্যখানে বন ওই বেটাকে আমি এখানে বসবো ব্যাগ উঠে সরায় রাখতে চায় আমি এখানে বসবো এতে ঘাটতেরা এতে এত আতি এতে কি এতে এত আতি ঘাটতেরা আমি এখানে বসবো দেখছেন না আমি ইস্তেমা করবো তোরা ইস্তেমা করলে একসাথে কর কথা কয় না ঘাটতার আমি করানোর কি দরকার জোরে বল না আচ্ছা কালেমা নামাজ ইলম জিকির ইকরামুল মুসলিমিন সহিহ নিয়ত তাবলীগই তো উদ্দেশ্য তো একসাথে কর কি কি ঘাটতারা ওই প্যাসেঞ্জার কি বলেন না আমি এখানে বসবো এ বেটাকা পিছে যান দাঁত ফেলে দিব বলে না বলে না বলে না কি বলে বলেন পিছে যান ইস্তেমা করতে হয় তো পরে করেন বুঝো না কিছু ইস্তেমা যদি করতে হয় পিছে যান পিছে যান আচ্ছা এ বেটা গিয়ে পিছে বসছে ওই বেটা আসার পরে কয় ভাই একটা যুদ্ধ তো হয়ে গেল কি হয়েছে আপনি ব্যাগটা রেখে গেছেন কম বক্ত আয়া বইতে চা দিয়েছি লাগাই দুটা ওই পিছে বইয়া রয়েছ বলে কি বলে না বলেন আল্লামা জুবায়ের আনসারী রাহমাতুল্লাহ বলেন ঠিক তেমনিভাবে আমাদেরকে রসুল মদিনায় তৈয়বায় রোপোশ হওয়ার সময় ইন্তেকালের আগে আমাদেরকে একটা কথা বলে গেছে উম্মা আমি চলে যাচ্ছি একটা ব্যাগ রেখে যেতেছি কোরআন আর হাদিস এটা তোমাদের কাছে রেখে গেছি এটার দিকে ছায়া রাখো সুবহানাল্লাহ বলবেন না এটার দিকে কি রাখো এটার দিকে ছায়া রাখো আমাদেরকে প্রশ্ন করে আপনাদের এত মাথা ব্যথা কেন আমাদের মাথা ব্যথা এই জন্য যদি ওই এক বেটা অপরিচিত এক বেটা শুধু তার ব্যাগ রেখে যাওয়ার জন্য যদি এই বেটা যুদ্ধ করতে পারে আমার রাসূল আমাদের কাছে ব্যাগ রেখে গেছে তারাকতু ফীকুম আমরাইন রেখে গিয়েছি তোমাদের কাছে কোরআন রেখে গিয়েছি তোমাদের কাছে সুন্নাহ খবরদার কিয়ামত পর্যন্ত কেউ যেন এর দিকে বাঁকা চোখ তুলতে না পারে এবার কি বুঝে আসছে আমাদের টেন্ডেন্সি কেন বুঝে আসছে আমাদের টেন্ডেন্সি কেন বুঝে আসছে আমরা কেন এমনটি করতেছি এর অর্থ কি বিকৃত কোনো কথা এখানে হবে না এখানে জাররা বিকৃতি চলবে না বলেন জাররা বিকৃতি কি চলবে না সারা জীবন শুধু একটাই ওয়াজ করছিলাম আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে যা কিছু দেখি শুধুই মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া আল্লাহ থেকে সব হয় মাখলুক ছাড়া মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া এর মধ্যে সাদ নিয়ে ঢুকলো কেমনে আমারে বুঝায় এখন আমি বুঝাতে পারলাম না চাচল আসবেই আসবে আসতেই হবে আর নেই ছাড়বো সে কে হু ইজ দ্য সাদ এই মাখলুক না খালেক এক মাখলুক নিয়ে কেন যুদ্ধ করছো কি আল্লাহ খাওয়া আল্লাহ পালে বলেন তো সাদ সাহেব কে মাতে না দুই নয়নে যা কিছু দেখি সবেই মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব পারেন কি ছাড়া এই ওয়াজের মধ্যে এই 6 নম্বরের মধ্যে সাদ মিয়ার নাম কোরআন দিয়েছে একটা ব্যক্তি তো না জোরে কয় না আচ্ছা উনি ছাড়া তাবলীগ হবে না তাহলে পুরো 1450 বছরে সাদ মিয়া আর কই আছিল আচ্ছা সাদ মিয়া মারা গেলে আর কোন সাদ মিয়া আইব এটা বুঝি কমন সেন্সে বুঝে আসে না এটা কমন সেন্সে কেন বুঝে আসে না এখন আমি যে কথাগুলো বলছি পারবা ওই রাস্তা ধরে মারতে পারবা কারণ তোমাদের কাছে তো গুন্ডামি ছাড়া আর কোনো হাতিয়ার নাই কি বাস্তব না বাস্তব পালে দলিল দিয়ে ঠাকাও আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে এর মধ্যে সাদ মিয়ার নাম কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে সাদ মিয়ার নাম কোথায় কালেমা নামাজ ইলম জিকির ইকরামুল মুসলিমিন সহিহ নিয়ত তাবলীগ এর মধ্যে সাদ সাহেবের নাম কোথায়
এটা ঢুকলো কেমনে? তাহলে বুঝা গেছে ডাল মে কুছ কালা হায়। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে?